মাগুরা ও বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় কোনোভাবেই যাতে প্রকাশ করা না হয় সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু বেশ কয়েকদিন চিকিৎসাধীন থেকে মারা যায়, কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে শিশুটির নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে কয়েকজন আইনজীবী হাইকোর্টের শরণাপন্ন হলে গত ৯ মার্চ কয়েক দফা আদেশ দেয় হাইকোর্ট। তার মধ্যে মামলাটির তদন্ত ও বিচার নির্ধারিত সময়ে শেষ করা এবং শিশুটির ছবি ও পরিচয় সংক্রান্ত তথ্য সব মাধ্যম থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়। মঙ্গলবার বিষয়টি পুনরায় শুনানির জন্য আসলে আইনজীবীরা নতুন করে বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বিষয়টি উত্থাপন করেন। এ পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদেশ দেয়। আদালতের আদেশে মাগুরা ও বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধর্ষণের শিকার শিশু ও কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য ধমক দেয়, ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার ফলশ্রুতিতে 11ই মার্চ তাকে খুন করা হয়। তাদের যে কনসার্ন ছিল শিশুটির নিরাপত্তার বিষয়ে মাননীয় আদালত বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। আদালতের আদেশে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই ধর্ষণের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। এজন্য গণসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছে আদালত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পুরা প্রয়াসটাই কোর্টের একটা জিনিস এনশিওর করা, দুইটা জিনিস মোস্টলি হচ্ছে কি, ফার্স্ট, কোনো অবস্থাতে যেন আর এই ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের ধর্ষণ যেন আর কন্টিনিউ না হয়। আর দ্বিতীয়ত, যদি কোনো আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টলি যদি এটা হয়েও যায় তাহলে সেই পার্টিকুলার ভিকটিমের নাম আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করা হয়। ধর্ষণের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হওয়ার বিধান রয়েছে আইনে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।